নগরে রামগণি জয়ন্তী নগরে। গুরুদেবের চরণে আছাড় খেয়ে বললেন, গুরুদেব কে রে বাবা তোরা, কোথা থেকে এসেছিস? আমরা ক্ষত্রিয় বংশজাত, বসুদেবের পুত্র। আমি হলাম বলরাম, এ হলো আমার ভাই কৃষ্ণ। কেন এসেছে এখানে? আপনার আশ্রমে বিদ্যার্জন করবার জন্য এসেছি। শোনো কৃষ্ণ বলরাম, তোমাদের মধ্যে এখন অহংকার রয়েছে। অহংকার অহংকার শূন্য হয়ে তোমাদেরকে এখানে বিদ্যার্জন করতে হবে। অহংকারে কি দলিল গুরুদেব? ওই যে তোমরা প্রথমেই বললে ক্ষত্রিয় বংশজাত, ক্ষত্রিয়র ঘরে এই মান অভিমান ত্যাগ করো। আশ্রমে থাকতে হলে ভুলে যেতে হবে কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ, কে শূদ্র। নিরভিমান হয়ে এখানে বিদ্যার্জন করতে হবে। পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? তোমাকে ভিক্ষা করতে হবে। ক্ষত্রিয় বলেছ, সে ভিক্ষা করে তোমরা যদি পরীক্ষায় পাস করো তবে আশ্রমে তোমাদেরকে ঠাঁই দেব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এতজাংশ বলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি আজকে ভিক্ষায় বের হলেন। নগরে ভিক্ষা করে যখন আশ্রমে ফিরে এলেন, ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে কে যেন অঝোর নয়নে কাঁদছেন। গুরুদেব, আপনার চরণ জড়িয়ে ধরে কাঁদছে ও কে? দেখো না কৃষ্ণ, এই ছেলেটা কোথাতে এসেছে? বলছে আশ্রমে ঠাঁই দিতে হবে। একে চিনি না, জানি না, কোন বংশের ছেলে আমি জানি না, একে কি করে আশ্রমে ঠাঁই দিই বলতো? ভগবান শ্রীকৃষ্ণ বদন মানে চেয়ে দেখলেন যে এ হলো সুদামা। ধরি হরি ধরি সুদামা রে, দেখো তো চিনতে পারো কিনা? 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 মনে পড়ে ত্রেতা যুগে মনে পড়ে ত্রেতা যুগে মনে পড়ে ত্রেতা যুগে আমার ভাই ভরত ছিলে। তোমার মনে পড়ে সেই ত্রেতা যুগে তুমি আমার ভাই ভরত ছিলে। আমায় ফিরিয়ে আনতে গেলে, তুমি আমায় ফিরিয়ে আনতে গেলে, আমায় ফিরিয়ে আনতে গেলে ভেবে দেখো মনে, ভেবে দেখো মনে। সুদামা রে, দেখো তো চিনতে পারো কিনা? সুদামা ত্রেতাযুগে ভগবান রামচন্দ্রের ভাই ভরত ছিল। পিতৃসত্য পালনের জন্য যখন 14 বছরের জন্য বনবাসে গেল, ভরত তখন মামা বাড়িতে ছিল। ফিরে এসে শুনল তার মা কৈকেয়ীর জন্য বড় ভাই রামকে বনবাসে যেতে হয়েছে। তাই ভরত যখন নিজে দাদা রামকে ফিরিয়ে আনতে গেলেন বনের মধ্যে, আছাড় খেয়ে বললেন দাদা চরণে, দাদা তুমি অযোধ্যায় ফিরে চলো দাদা। আরে ভাই, ওরে ভরত, পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে এসেছি, তুই অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্যভার গ্রহণ করে মা বাবার সেবা কর, প্রজাদের সেবা কর। দাদা তুমি আমায় ফিরে যেতে বলছো দাদা? আজকে আমি তোমার ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিতে পারছো,
কিন্তু দাদা তুমি যদি আমার বন্ধু হতে, আমি যদি তোমার বন্ধু হতাম, তুমি যদি আমার বন্ধু হতে, তবে কি তুমি আমায় ফিরিয়ে দিতে পারতে দাদা? তাই এই জন্মে যখন আমি তোমার ভাই হয়েছি, তবে যদি তোমার কাছে এক বিনতি করি, পরের জন্মে আমায় বন্ধু করো। পরের জন্মে আমার বন্ধু করো। আমি বন্ধু হয়ে তোমার সাথে রব, পরের জন্মে আমায় বন্ধু করো। আমি বন্ধু হয়ে তোমার সাথে রব। আমায় বন্ধু করো। আমি বন্ধু হয়ে সাথে রব। আমায় বন্ধু করো। আমি বন্ধু হয়ে সাথে রব। ত্রেতা যুগের ভাই ভরত দাপর যুগে ভক্ত সুদামা হয়ে এসেছে। গুরুদেব, আমার মনে হয় সুদামা ব্রাহ্মণ ধরে সুসন্তান, এক কৃপা করে যদি আপনি আশ্রমে ঠাঁই দেন। কৃষ্ণ বলরাম, তুমি বলছো ঠিক আছে, আজকে কৃষ্ণ বলরাম সুদামাকে আমার আশ্রমের ঠাঁই দিলাম। তোমরা তিনজনই আশ্রমে অবস্থান করে শিক্ষা অধ্যয়ন করো। সেদিন থেকে সুদামা কৃষ্ণকে মনে প্রাণে ভালোবাসে, সর্বদাই কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। কৃষ্ণ তার ধ্যান, কৃষ্ণ তার জ্ঞান। নির্জনে বসে বসে কৃষ্ণের নামে সাধনা করে। হে বন্ধু, এই জগতে শুধু আমি ঘৃণা পেয়েছি, কেউ আমায় বন্ধু বলে ডাকেনি, আদর করে কাছে কেউ আমায় বন্ধু বলেনি। তুমি আমায় বন্ধু বলেছ, তাই আমার হৃদয় জুড়ে যতটুকু ভালোবাসা আছে আমি সব তোমার চরণে দিলাম। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুকি তোমারি কুঞ্জে ঠাকুর হরি 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 আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুকি তোমারি কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি আমার আখিতে যা কিছু হেরি, আমার আখিতে যা কিছু হেরি, সবই যে তোমার দান, বাজুকি তোমার গান। আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি আমার হৃদয় কুঞ্জে ঠাকুর বাজুক তোমারি পত্র পুষ্প দলে দয়া
64 কলা বিদ্যা অর্জন করলেন। আর সুদামা কি শিখলেন? সুদামা শিখলেন 64 ভক্তি শিক্ষা। এই 64 ভক্তি শিক্ষা কি কি? মায়েরা মন দিয়ে শুনুন। ওই যে আগে বলছিলাম না যে আমরা কীর্তন শুনি বটে, কিন্তু কীর্তন শুনতে এসে কিছু কিছু আমরা ভুল করে বসি। 64টি ভক্তি শিক্ষার মধ্যে 32টা হলো সেবা অপরাধ না করা। তাহলে 32টা সেবা অপরাধ কি? হরিবাসরে চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। সবার চটি জুতো গুলো কোথায় রেখে? চটি জুতো গুলো কোথায়? ওই দেখুন কাছাকাছি রেখেছে। তাহলে হরিবাসরে চটি জুতো পরে আসা হলো সেবা অপরাধ। আবার হরিবাসরে এসে ঘুমিয়ে পড়া হলো সেবা অপরাধ। হরিবাসরে আন কথা বাজে কথা বলা হলো সেবা অপরাধ। হরিবাসরে ধূমপান করা হলো সেবা অপরাধ। হরিবাসরে খৈনি খাওয়া হলো সেবা অপরাধ। পান খাওয়া হলো সেবা অপরাধ। এই পান থেকে মহাপ্রভু দুটো ছেলে হয়েছিল। মহাপ্রভু একদিন মুখে পান নিয়ে যখন শিবাসাঙ্গিনায় যাচ্ছে, দেখছেন মুখে পান নিয়ে শিবাসাঙ্গিনায় গেলে কি হবে? সেবা অপরাধ হয়ে যাবে। তাই কি করলেন? চেবানো পান যেই না ফেলে দিতে যাবেন, শিবাসাঙ্গিনায় বহির্দরজায় দাঁড়িয়েছিল নলিনী পণ্ডিতের কন্যা নারায়ণী। প্রভু ওই মহাপ্রসাদ আমাকে দিন। মহাপ্রভু চেবানো পান নারায়ণীর হাতে দিলেন। নারায়ণী সেই চেবানো পান মহাপ্রসাদ মনে করে ভক্ষণ করলে কি ফল হলো? নারায়ণী গর্ভবতী হলেন, বাল্য বিধবা, তারপরে গর্ভবতী। সালিসি বসলো, সমাজপতিরা বসেছেন, ব্রাহ্মণ মন্ডলী বসেছেন। নারায়ণী তিনি বিধবা হয়ে গর্ভবতী হলে কি করে? সমাজচিত করা হবে। নারায়ণী অধর নয়নে বক্ষ ভাসিয়ে হরি মহাপ্রভু বললেন, হে গৌরহরি, তুমি তো সবই জানো, তুমি তো সবই জানো প্রভু, আমি তো কিছু জানি না। সেদিন গর্ভ থেকে দৈববাণী হলো, পিতা আমার গৌরচন্দ্র, গৌরচন্দ্র করেছিলেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। মহাপ্রভুর কটা ছেলে? কটা ছেলে মহাপ্রভু? এই একটা পান থেকে। আর এক ছেলে হলো ভক্ত রঘুনন্দন, যে চেবানো পান থেকে জন্মগ্রহণ করেছিলেন। মহাপ্রভু চেবানো পান থেকে। তাহলে হরিবাসরে পান খাওয়া হলো সেবা অপরাধ, আর হরিবাসরে এসে বিগ্রহকে প্রণাম না করা হলো সেবা অপরাধ। গুরু বাড়িতে গেলে প্রথমে কি করতে হয় জানা আছে? মায়ের জানেন? ওর মাকে জাগিয়ে দিন তো। গুরুদেবের বাড়িতে যান, গুরুদেবের বাড়িতে গিয়ে প্রথমে কি করেন? বসে পড়ে নাকি? প্রথমেই গুরুদেবকে প্রণাম করতে হয়। প্রণাম করাটা জানতে হবে কাকে কিভাবে প্রণাম করতে হয়। গুরুদেবকে প্রণাম করতে হয় সামনে রেখে। রাধা গোবিন্দ, নারায়ণ শিলা, বিষ্ণুকে প্রণাম করতে হয় নিজের বাম দিকে রেখে। মা কালীকে প্রণাম করতে হয় নিজের ডান দিকে রেখে। মায়ের গান শেষে একটা গাইবো, আর একটু চণ্ডী পাঠও করবো। মায়ের মন্দির যেখানে এই তো মা রয়েছে, একটু চণ্ডী পাঠ না করলে হয়? শেষে গাইবো, দাঁড়ান আগে গুরু দক্ষিণাটা হোক। মা কালীকে প্রণাম করবো নিজের ডান দিকে রেখে। সত্যি তো? হরিবাসরে এসে প্রথমে কিন্তু প্রণাম করতে বিগ্রহকে।
সাধু বৈষ্ণব আশেপাশে যারা বসে আছেন তাদেরকে সম্মান জানিয়ে তারপরে বসে কীর্তন শুনুন। হরিবাসরে যদি এগুলো পালন না করেন তাহলে সেবা অপরাধ হয়ে গেল। যদিও সেবা অপরাধ করে বসেন, বলে দিই বিধানটা, যেন অপরাধ করেছেন খণ্ডন হবে কি করে। চটি জুতো করে এসেছেন, কোথায় বাবা হারিয়ে যাবে, কাছে নিয়ে এসেছেন, অপরাধ খণ্ডন হবে কি করে? কলতনধারী কীর্তনাথ, হরিনাম সংকীর্তন, মহাপ্রভুর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর জেনে শুনে বুঝে যদি করেন তাহলে সে ক্ষমা চাইলে হবে না। সকল অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের সেবা অপরাধের ক্ষমা নেই। জেনে বুঝে যদি করেন, আর অজ্ঞানতা করলে তখন কিন্তু ক্ষমা পাওয়া যায়। তাহলে সুদামা কি শিখলেন? 64টি ভক্তির শিক্ষা অর্জন করলেন। কতদিন পরে কৃষ্ণ বিদায় মাগিলা, কৃষ্ণ বিদায় মাগিলা, গুরুদেবের চরণে দক্ষিণা প্রদান করিতে গেলা। গুরুদেবের চরণে দক্ষিণা প্রদান করিলা। এবার তো আমাদের ঘরে যেতে হবে। মা বাবার মুখে শুনেছি গুরুদেবের কাছে কিছু শিক্ষা অর্জন করলে শিক্ষার শেষে কিছু গুরু দক্ষিণা দিতে হয়। বলুন আপনাকে কি গুরু দক্ষিণা দেব, কি পেলে আপনি খুশি হবেন? যেই না কৃষ্ণ বলরাম বিদায় মাগিলা, বিদায় মাগিলা, গুরুদেবের শ্রীগলা ব্রজর হানিলা, ব্রজর হানিলা। কৃষ্ণ বলরাম বিদায় চাইছিস বাবা? আমি বিদায় দিতে পারবো না। ওরে কৃষ্ণ বলরাম, তোদের কাছে দক্ষিণা চাইতে পারবো না। ধ্যান যোগে জেনেছি তোরা দুজনকে, তোদেরকে কি করে আমি বিদায় দিই বল? বিদায় যদি চাইতে হয় গুরু মায়ের কাছে বিদায় চেয়ে না। যেই না গুরু মায়ের সম্মুখ সমরে কৃষ্ণ বলরাম দাঁড়িয়েছে, মা গো এবার তো আমাদের ঘরে ফিরে যেতে হবে। যাওয়ার আগে আপনাদেরকে কিছু গুরু দক্ষিণা দিতে চাই, বলুন আপনারা কি পেলে খুশি হবে? কৃষ্ণ বিদায় চাইছিস বাবা? ওরে এতদিন তোদের দুজনকে পেয়ে আমাদের বড় সব ভুলেছিলাম, আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়েছিল। এবার তোরা বিদায় চাইছিস, আবার যে আমাদের শোকে নিম্নজিত করছিস বাবা। মা কিসের দুঃখ, কিসের শোক? কৃষ্ণ বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল। হরি 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 আমারে দিয়াছে শুধু আখি জল। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল। বিধাতায় আমারে দিয়াছে শুধু আখি জল। দিল নাই আমার হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে, দিল না গো আমায় হাসিতে খেলিতে, দিল না গো ভালোবাসিতে। বিধিরে
দিয়াছে আমারে আখি জল ভাকায়া আমারে দিয়াছে শুধু আখি জল উপহার। পৃথিবীরে দক্ষিণা দিতে চেয়েছিলি না, দিতে পারবি? ফিরিয়ে দিতে পারবি আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবি? বলরাম বলছেন, মা এ গুরুদেব আমি পারবো না, আমার ভাই কানাই ফিরিয়ে দিতে পারে। কারণ বৃন্দাবনে যখন গোবর্ষ ধেনু সখাগণ কালীধর 20 জন পান করে প্রাণ হারিয়েছিল, তখন আমাদের ভাই কানাই সেদিন আমি যেতে পারিনি, কিন্তু বন্ধুদের মুখে শুনেছি ভাই কানাই সখাদেরকে ধেনুবর্ষকে বাঁচিয়েছিল। আপনার পুত্রকে ভাই কানাই ফিরিয়ে আনতে পারবে আমার দৃঢ় বিশ্বাস। কৃষ্ণ, গুরু দক্ষিণা যদি দিতে হয় তবে আমাদের পুত্রকে ফিরিয়ে দাও। পারবে? পারবে বলো? তুমি চেয়েছিলে না কিসে আমরা সুখী হব, খুশি হব? যদি আমাদের পুত্রকে পাই তবে আমরা সুখী হব, খুশি হব। গুরুদেব আশীর্বাদ করুন, যেমন করে হোক আপনার পুত্রকে আমি ফিরিয়ে আনবই আনবো। কৃষ্ণ, তোমাকে আশীর্বাদ করার মতো যোগ্যতা অধিকার আছে কিনা আমরা জানি না, তবে তুমি নররূপে যখন এসেছো, আমি তোমার গুরু হয়েছি, ওই গুরু হয়ে তোমাকে দু হাত ধরে আশীর্বাদ করলাম, তুমি জয়ী হও, জয়ী হও, জয়ী হও। এই কৃষ্ণ বলরাম গুরুদেবের চরণ ধুলি নিয়ে গুরুপুত্রকে ফিরিয়ে আনার জন্য কোথায় গেলেন? প্রভাসের তীরে। রত্নাকরের নামে ধরি ডাকিতে লাগি না, রত্নাকরের নামে ধরি ডাকিতে লাগি না, রত্নাকরের নামে ধরি ডাকিতে লাগিলা। ধরি হরি ধরি নরমূর্তি ধারণ করি সম্মুখে দাঁড়াইলা। রত্নাকর রত্নাকর ডাকিতে লাগিলা, নরমূর্তি ধরি রত্নাকর সম্মুখে দাঁড়াইলা। কি সৌভাগ্য, আমার তীরে আপনারা এসেছেন। রত্নাকর, তোমার তীরে আমার গুরুপুত্র পুনর্দত খেলা করছিল, তুমি তাকে গ্রাস করেছ? কি বললেন প্রভু? আপনার গুরুপুত্র পুনর্দত? না প্রভু, আমি আপনার গুরুপুত্রকে হরণ করিনি, গ্রাস করিনি। আমার জলে এক অসুর বাস করে, সেই অসুর আপনার গুরুপুত্রকে গ্রাস করেছে। তার নাম কি? সে শাকের ভিতরে লুকিয়ে রয়েছে, তার নাম হলো শঙ্খাসুর। দাদা চলো আমরা গুরুপুত্রকে উদ্ধার করি, উদ্ধনি হরিধ্বনি হবে। এই ভগবান শ্রীকৃষ্ণ গুরুপুত্রকে হরণ উদ্ধার করবার জন্য শ্রীনন্দন নন্দন সহবল রাম ঝাঁপি দিলাম। নন্দের নন্দন সহবল রাম ঝাঁপি দিলা শিশু জল। শ্রীনন্দন নন্দন সহবল রাম ঝাঁপি দিলাম শিশু জল। ওই শ্রীনন্দের নন্দন সহবল রাম ঝাঁপি দিলা শিশু জল। জলেতে প্রবেশী দেখি অসুরে কবি গমনে স্বামী। জলেতে প্রবেশী দেখে কালো শশী অসুরে করে অন্বেষণে। জলেতে প্রবেশী দেখি
ওই জলেতে প্রবেশী দেখে কারো শশী অসুরের গলে অনে সবে শ্রীনন্দ নন্দন সহবল রাম ধারি ও জয় নন্দন সহবল রাম ধারি রাশিস বলে। ভগবান নাম ধরে ডাকছেন। ভক্তরা ভগবানকে ডাকে না, ভগবান ভক্তকে ডাকছেন নাম ধরে। কতটা পার্থক্য! হ্যাঁ, আমরা তো ভগবানকে ডাকি। ভগবান গেলেন একটা অসুরের কাছে, নিশ্চয়ই কিছু সুকর্ম করেছে। তাছাড়া ভগবান অসুরের কাছে যাবেন কেন? শঙ্কাসুর, এই না শঙ্কাসুরের নাম ধরে ডাকিতে লাগিল। গর্জন শুনিয়া শঙ্কাসুর বাহির হইলা। আমার নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে। বের হয়ে দেখছেন কি দুই বালক। আরে দুইজন বালক আমার কাছে আসে, স্পর্ধা তো কম নয়, এদের আমি গ্রাস করব। ভগবান শ্রীকৃষ্ণ শঙ্কাসুরের সামনে মাধুর্য মণ্ডিত রূপে দাঁড়িয়েছে। তাকে নীলি বদন এক শিশু মুরলী বাজায়, নীল বরণ এক শিশু মুরলী বাজায় বাজায়। নীল বদন এক শিশু মুরলী বাজায় বাজায়। দেখে নীল বরণ এক শিশু মুরলী বাজায়। মুরলী মুরলী বাজায় তাকে সদায়। দেখে মুরলী বাজায় শিশু ডাকে ইশারায়। নীল বরণ এক শিশু মুরলী বাজায় বাজায়। দেখে নীল বরণ এক শিশু মুরলী বাজায়। মাধুর্য মণ্ডিত রূপ। বলাই দাদা বলছে, নেই কানাই দাঁড়া, তুই আমার চেয়ে ছোট, তুই ছোট, তুই কেন আগে যাবি, আমি যাই। এই বলাই দাদা শঙ্কাসুরের মধ্যে যেই না ঝাঁপিয়ে পড়েছে, অন্য যুদ্ধ শুরু হয়ে গেল। বলাই দাদার সঙ্গে শঙ্কাসুরের যুদ্ধ হতে হতে বলাই দাদার কাছে আঘাতপ্রাপ্ত হয়ে শঙ্কাসুর আবার শাঁখের ভিতরে লুকিয়ে পড়লেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দাদা তুমি শঙ্কাসুরকে মারতে পারবে না, কারণ আমার হাতেই তার মৃত্যু। আর ও যতক্ষণ শাঁখের ভিতরে থাকবে কেউ ওকে মারতে পারবে না। ব্রহ্মার বলে বলিয়া সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে বর দিয়েছে, ওই পঞ্চজন্য পঞ্চমুখী শাঁখের ভেতরে তুমি যতক্ষণ থাকবে কেউ তোমাকে বধ করতে পারবে না। শাঁখের ভেতরে থাকলে ওকে বধ করা যাবে না। তাহলে কি করা যায়? ভগবান কি করলেন? সুদর্শন চক্রের দ্বারা ওই জলকে গরম করলেন। গরম হতে শাঁখের ভেতরে থাকতে পারল না, শঙ্কাসুর বেরিয়ে এসেছিল। এত বেশ স্পর্ধা, তোরা দুজন বালক আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিস। এই শঙ্কাসুর আর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ঘোর যুদ্ধ বেড়ে গেল। মল্ল যুদ্ধ করি আপন শ্রীহরি, মল্ল যুদ্ধ করি শ্রীহরি, মল্ল যুদ্ধ করি আপন শ্রীহরি, মল্ল যুদ্ধ করি আপন শ্রীহরি। বসিলা তাহার উপরে, ও গো বসিল তাহার উপরে, বসিল তাহার উপরে, ও গো বসিল তাহার উপরে। শ্রীরঙ্গ নন্দন সহবল রাম ধামি বিলাস, ও গো শ্রীনন্দের নন্দন সহবল রাম ধামি বিলাস। মল্লযুদ্ধ করতে করতে ভগবান কি করলেন? শঙ্কাসুরের পেটের মধ্যে গিয়ে অবস্থান করেছে। শঙ্কাসুরের পেটে প্রবেশ করে গুরুপুত্রকে খুঁজছে। ওই গুরুপুত্র তো নেই, একটা হাড় ছাড়া কিছু পেলেন না। বধ করতে হবে।
তার শঙ্কাসুরকে বধ করবার জন্য ভগবান কি করলেন? দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি, উলুধ্বনি করি শ্রী হরি, বৃদ্ধি করি আপন শ্রী হরি, দেহ বৃদ্ধি করি আপন শ্রী হরি, অখিল শঙ্কাসুরে, অখিল শঙ্কাসুরে। ভগবান দেহটাকে বৃদ্ধি করলেন, আর দেহ বৃদ্ধি করতে করতে শঙ্কাসুরের পেট ফলে চৌচির, শঙ্কাসুর বধ হলো। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খে ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খে ধ্বনি করে নারীগণ। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। মায়েদেরকে অনেক ধন্যবাদ, যতবার বলেছি ততবার আপনারা উলুধ্বনি দিয়েছেন। এই উলুধ্বনিটা এলো কোথা থেকে? আবার অনেকে উলুধ্বনি দিতে জানে না, বিশেষ করে শহরে। এই উলুধ্বনিটা সত্তর যুগে এসেছে। সত্যব্রত রাজার কন্যা যখন অসুরদের কাছে ধরা পড়েছিলেন, অসুররা তাকে বন্দী করে রেখেছিলেন, শালগ্রাম শিলা নিয়ে যখন বিসর্জন দিতে গেলেন, তখন দৈববাণী হয়েছিল যে তুমি মন্ত্র বলে পূজা করো না, উলুধ্বনি দিলেই আমার পূজা হয়ে যাবে। সেদিন থেকে জগতে উলুধ্বনি প্রচারিত হলো। শঙ্কাসুরকে বধ করে যমলোকে গেলেন ভগবান। যমলোকে গিয়ে যমরাজের কাছে বিনতি জানালেন যে আমার গুরুপুত্রকে ফিরিয়ে দিতে হবে। আর যে কথা দিয়েছিলেন শঙ্কাসুরকে বধ করলেন, আর সেই শাঁখ নিয়ে সৃষ্টি করলেন পঞ্চজন্য শঙ্খ। যে শঙ্খটা কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শুরু হতো তখন এই পঞ্চজন্য শঙ্খ ধ্বনি হতো, আবার যুদ্ধে যখন বিশ্রাম হতো তখন এই পঞ্চজন্য শঙ্খ ধ্বনি করে যুদ্ধের বিশ্রাম হতো। আর জঙ্গলে গিয়া প্রভু শঙ্খ ধ্বনি যে কহিলা, শঙ্খ ধ্বনি যে কহিলা, শঙ্খ ধ্বনি যেই না করেছে যমদূত বেরিয়ে এলেন। জমালে জীবন্ত মানুষ, এখানে তো কোনো জীবন্ত মানুষ আসতে পারে না। মহারাজকে সংবাদ দেওয়া হলো, মহারাজ দুজন জীবন্ত বালক এসেছে। জমালয় যমরাজ নিজে বেরিয়ে এলেন, দেখছেন দুজন বালক। দিব্য নয়নে যখন দর্শন করলেন, দেখলি ভগবান তার অনন্ত অবতার বলরাম। আছাড় খেয়ে বললেন চরণে, প্রভু কৃষ্ণভাগ্য জগৎ এসেছে। নিয়ে গিয়ে সিংহাসনে বসালেন। প্রভু আসন গ্রহণ করুন। যমরাজ, আমরা এসেছি, আমাদের গুরুপুত্র আপনার আলোয় রয়েছে, ফিরিয়ে দিন। কি নাম? পুনর্দর। চিত্রগুপ্ত, হ্যাঁ মহারাজ। এই জগৎগুরুর গুরুপুত্র এখন কোথায়? চিত্রগুপ্ত পাতা উল্টে উল্টে দেখছেন কি জগৎগুরুর গুরুপুত্র রয়েছেন এখন মর্তলোকে। এক মালাকারের ঘরে ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে, এখন তার বয়স হলো 12 বছর। ফিরিয়ে দিতে হবে। যমদূত গেলেন, নিয়ে এলেন কি সূক্ষ্ম দেহটা। আমরা যখন মারা যাই ওপরে কি যাই? সূক্ষ্ম দেহ যায়। সূক্ষ্ম দেহ কয়টি? 5টি। কি? মন, বুদ্ধি, অহংকার, আত্মা আর পরমাত্মা। এটা সূক্ষ্ম দেহ। আর এই স্থল দেহ 5টি। কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্র। জল, মাটি, আগুন, আকাশ আর বাতাস। এটা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সূক্ষ্ম দেহ আনি যমদূত আজ কি করলেন? মহারাজের হাতে সমর্পণ করলেন। যমরাজ সূক্ষ্ম দেহটা দিলেন ভগবানের হাতে। পরবর্তী সম্প্রদায় আসছে তো একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। এবার ভগবান কি করলেন? সূক্ষ্ম দেহের মধ্যে স্থলদেহ, সূক্ষ্ম দেহের মধ্যে স্থলদেহ প্রদান করলেন। ঠিক 16 বছরের গুরুপুত্র পুনর্দর। এত বলি দিন জনে গমন করিলা, এত বলি জনে গমন করিলা, এত বলি দিন জনে গমন করিলা, এত বলি দিন জনে গমন করিলা। আরে গুরুদেবের চরণেতে উপনীত হইলা, গুরুদেবের চরণেতে উপনীত হইলা, গুরুদেবের চরণেতে উপনীত হইলা, গুরুদেবের চরণেতে উপনীত হইলা। দেখুন তো আপনার পুত্র কিনা?
গুরুদেবের চরণে দক্ষিণা দিলা, গুরুদেবের চরণে দক্ষিণা দিলা, গুরুদেবের চরণে দক্ষিণা দিলা, গুরুদেবের চরণে দক্ষিণা দিলা। দক্ষিণা পেয়ে মাতা আনন্দে নাচিলা, দক্ষিণা পেয়ে মাতা আনন্দে ভাসিলা। আনন্দ ভরে না, আনন্দ ধরে না, আনন্দ ভরে না, আনন্দ ধরে না, পুত্রী বদল হেরে আনন্দ ভরে না। পুত্রে বদল হেরে, জয় 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 দিয়ে, পুত্র বদল হেরে, জয় জয় দিয়ে, পুত্রে বদল হেরে, জয় জয় দিয়ে, পুত্রে বদল হেরে, জয় জয় দিয়ে। পুত্রে বদল হেরে আনন্দ ধরে না। গুরু দক্ষিণা দিয়ে ভগবান মথুরায় ফিরে এসে মায়ের কোলে মিলিত হয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ আবার যমুনার তীরে গিয়ে ওপারে রাধারানী, এপারে গোবিন্দ। নয়নে নয়নে মিলন হইলা, নয়নে নয়নে আজ মিলন হইয়া, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণ হরি